নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই 2024 সালের মে মাস যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। কারণ ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সমস্যা কিছু রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগবে। শারীরিক কোনো সমস্যার লিভার বা দেখা গেল শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে ধনুরাশির জাতক জাতিকা। এবং ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে যেটা একটু খারাপ, সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া উচিত। মায়ের সঙ্গে একটু ডিটাচমেন্ট হওয়ার কানেকশান কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের তার বাবার শরীর স্বাস্থ্য অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় থাকবে। ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছে সেই কানেকশানগুলো রয়েছে। বিশেষ করে এটার জন্য অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, কারণ বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রনিক ডিজিজ বা কোনো রকমের রোগটা কিন্তু খুব ক্রিটিক্যাল, সহজে ধরা নাও পড়তে পারে। এরকম কোনো পরিস্থিতির মধ্যে কিন্তু যেতে পারেন। সেক্ষেত্রে বলবো মে মাসটা অবশ্যই সতর্ক থাকুন এবং উপযুক্ত ভালো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন। ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে আর্থিক জায়গা, অর্থাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু বলবো যে যতটা আশা করছেন ততটা পাবেন না, কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই মে মাসের কিন্তু ফার্স্ট উইকের থেকে, অর্থাৎ ফার্স্ট উইক থেকে কানেকশানটা পাবে, কিন্তু সেকেন্ড উইকে গিয়ে কিছু অর্থ আপনি পাবেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাও কিছু রিকভারি হবে। যে বিশেষ ক্ষেত্রে দেখা গেলো যে অর্থ আপনার খুব খরচ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাও দেখবেন এই মে মাসের সেকেন্ড উইক অর্থাৎ ফার্স্ট উইকের থেকেই মোটামুটি একটা আভাস পাবেন এবং সেকেন্ড উইক থেকে নো ডাউট খুব ভালো জায়গা থাকবে। আর ধনুরাশির জাতক জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরি করছেন বা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, এরকম কোনো কাজের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মের জায়গায় একটু গুপ্ত শত্রু যোগ রয়েছে। অর্থাৎ গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে পীড়ন দিতে পারে, বা কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি ভালো কাজ করছেন কিন্তু সেই অনুযায়ী আপনার সেই সুনামটা বা বসের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা হচ্ছে না। মাঝে মধ্যে দেখবেন বসও আপনার এগেনস্টে কথাবার্তা বলবে এবং কোনো ক্ষেত্রে তার জন্য বলা হয় যে ইনক্রিমেন্টের জায়গা কিন্তু আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে। বা কর্মের যে প্রমোশনের ক্ষেত্রে, সেই প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যার ইঙ্গিত কিন্তু রয়েছে যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্র অর্থাৎ রাশির সাপেক্ষে সপ্তমপতি সে কিন্তু কানেকশন পাচ্ছে, অর্থাৎ সপ্তমপতি বুধ রাশির সাপেক্ষে, এবং তার একটা কানেকশন রয়েছে, নো ডাউট খুব পাওয়ারফুল কানেকশন পাবে। এবং এই যে মে মাস বললাম, সেই মে মাসের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে কিন্তু, কারণ মে মাসের প্রথম সপ্তাহ এবং 10 তারিখ পর্যন্ত কিন্তু সেই সপ্তমপতি সে কিন্তু বলবো যে এখানে কম সমস্যা, অর্থাৎ এখানে কিন্তু বলবো যে সপ্তমপতি নিচস্থ কানেকশান রয়েছে এবং সেটার জন্য উপযুক্ত পরামর্শ নেবেন। এবং এগুলো যদি প্রতিকার প্রতিবিধান করা থাকে তাহলে নো ডাউট ভালো, কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ সপ্তমের যে কানেকশানটা রয়েছে নেগেটিভ। এবং তার জন্য দেখবেন যে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে এবং বলবো মে মাসের প্রথমের দিকে তার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে এবং তার সঙ্গে সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু কিছু লসের রান করার সম্ভাবনা বিশেষ করে রয়েছে। এগুলোও একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। এবং এর সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, তারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু মে মাসের 10 তারিখের পরে চেষ্টা করবেন। 10 তারিখের পরে কিন্তু আপনার কর্মের যোগ খুব শুভ রয়েছে, চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে পড়াশোনার মধ্যে রয়েছে, স্টুডেন্ট যারা, শিক্ষার্থী যারা, তাদের জন্য বলবো যে এই সময়টা নো ডাউট ভালো যোগ রয়েছে, হায়ার স্টাডির যোগ রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের যারা টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য খুব শুভ সময় মে মাসটা। এবং তার সঙ্গে সঙ্গে যারা হায়ার স্টাডি করবে ভাবছে তাদের জন্য ভালো। যারা পড়াশোনা এই মুহূর্তে করছে এবং দেখা গেলো হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন এই লেভেল পর্যন্ত যারা আছে তাদের জন্য বলবো অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। কিন্তু পড়াশোনা মনোযোগ দিলেই কিন্তু ভালো জায়গা
পাবে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। যাক, এই ধনুরাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ কিন্তু অবশ্যই রয়েছে, আর পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিতে হবে। যে জায়গাটা বললাম যে স্নাতক একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শত্রুতার জায়গা রয়েছে। দেখবেন ভাইয়ের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন মাথা গরম হয়ে যাচ্ছে। পরিবারে অনেক মানুষের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না, মনে হচ্ছে যেন সকলেই একটা শত্রুতার জায়গায়, শত্রুতার চোখে আপনাকে দেখছে। এই জায়গাগুলো কিন্তু মে মাসে হবে। তবুও বলবো পাড়া প্রতিবেশীর থেকে অবশ্যই একটু সাবধানে থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। এটার কিন্তু একটা নেগেটিভ কানেকশান রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বেশ শুভ কানেকশান পাচ্ছে, যেটা হচ্ছে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ আছে মে মাসে। হঠাৎ দেখবেন লিকুইড মানি হঠাৎ পাবেন, বা কোনো জায়গায় সঞ্চিত ছিল বা আপনি পেতেন সেটা পাচ্ছিলেন না, হঠাৎ করে মে মাসে সেটা পাওয়ার যোগ রয়েছে। আর ধনুরাশির জাতক জাতিকাদের আর একটা জিনিস যেটা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো রয়েছে, কারণ তৃতীয় প্রতি তৃতীয়ের কানেকশান রয়েছে। সেই জন্য বলবো ভ্রমণের ক্ষেত্রে উৎসাহী আপনি হবেন যেমন, এবং ভ্রমণ দেখবেন যে দেবত্ব স্থানে ভ্রমণ করতে বেশি উৎসাহী হবেন। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে ওভারঅল। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখবেন যে কিছু সমস্যার ইঙ্গিত হচ্ছে, কারণ এখানে রাশির সাপেক্ষে পঞ্চমে কিন্তু পঞ্চম যে এত বিগত দিনে সে বৃহস্পতি ছিল, রাশির অধিপতি ছিল, সে কিন্তু ট্রানজিট করবে এই মে মাসে 4 তারিখ থেকে, এবং সে ট্রানজিট করে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে। এবং ষষ্ঠে মে মাসে কিন্তু সেই নির্দিষ্ট, অর্থাৎ এখানে বলবো সেকেন্ড উইক পর্যন্ত রবি অবস্থান করবে, এবং এই রবি কিন্তু জন্ম ছকের ধনু রাশির সাপেক্ষে নবমপতি, ভাগ্যপতি, এবং সে পঞ্চমে অবস্থান করবে। এটা শুভ যোগ, এবং সেই জন্য বললাম যে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ, হঠাৎ কিছু বেটার কিছু কানেকশান এগুলো তো যেমন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত। কারণ আপনার ক্ষেত্রে তাদের অর্থাৎ এখানে বলুন পঞ্চমপতি পঞ্চমের দ্বাদশে কানেকশান পাবে, এবং এটা মে মাসের ফার্স্ট উইক কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হয়ে যাবে। এবং সেই জন্য সেক্ষেত্রে আপনার, অর্থাৎ আপনার সঙ্গে যার সুসম্পর্ক রয়েছে বিগত দিনের, সেই সম্পর্কের জায়গাটা একটু চিড় ধরতে পারে, বা হঠাৎ করে মনোমালিন্য তৈরি হতে পারে। এই জায়গাটা একটু নিজেকে চেক করে চলুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের বলবো দাম্পত্য জীবনে বা লাইফ পার্টনারের শরীরের দিকে অবশ্যই নজর দিন, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। এই কটা জিনিস একটু মাথায় রেখে চলুন, তাতে আপনার ভালো হবে। আর তার সঙ্গে বলবো যে দেখুন জন্মছকের বিভিন্ন কানেকশান থাকে, এবং এই কানেকশানের পরিপ্রেক্ষিতে যা কিছু সমস্যা, অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি, অনেক ক্ষেত্রে অনেক বেটার জায়গাও তৈরি হয়ে যায়। কারো ক্ষেত্রে দেখা গেলো সঠিকভাবে তাদের নির্দিষ্ট প্রাপ্তিগুলো হচ্ছে, কিন্তু অনেক জাতক জাতিকা জীবনে ট্রাইয়ের পর ট্রাই করছে, কিন্তু সে কিন্তু সাকসেস পাচ্ছে না। অর্থাৎ এই যে সফলতা জীবনে আসছে না, এটার জন্য কিন্তু দায়ী জানবেন যে আপনার ওই গ্রহ নক্ষত্র। কারণ গ্রহ নক্ষত্রই আমাদেরকে পরিচালনা করে, সেই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহর সমন্বয়ে আপনার জন্মছক তৈরি। আপনি যদি এটাকে যদি নিউরোলজির দিকে যান, অর্থাৎ বলবো যে বিশেষ করে নাম্বারসের পরিপ্রেক্ষিতে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে সেক্ষেত্রেও জানবেন যে 1 থেকে 9 পর্যন্ত যে কটা সংখ্যা হয়, প্রত্যেকটা সংখ্যার একটা নির্দিষ্ট করে গ্রহ অবস্থান করে। সেই জন্য দেখবেন যে এই সংখ্যাতত্ত্বর দিক দিয়ে যেটাকে বলা হয়, সংখ্যাতত্ত্বর দিক দিয়েও কিন্তু সেখানে কিন্তু গ্রহ নক্ষত্রের কানেকশান রয়েছে। কেমন না, 1 সংখ্যা হচ্ছে রবির সংখ্যা, 2 সংখ্যা হচ্ছে চন্দ্রের সংখ্যা, 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, 4 সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা, 5 সংখ্যা বুধের সংখ্যা, 6 সংখ্যা হচ্ছে শুক্রের সংখ্যা, 7 সংখ্যাটা হচ্ছে কেতুর সংখ্যা, 8 সংখ্যা হচ্ছে কিন্তু শনির সংখ্যা, আর 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। এইগুলো কিন্তু প্রত্যেকটাই, সেই জন্য আমি বারবার বলি যে একটা জাতক বা জাতিকা কিন্তু সবটাই কিন্তু তাদের ক্ষেত্রে চালনা করার ক্ষেত্রে কিন্তু গ্রহ নক্ষত্র, অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তার জন্মছক অনুযায়ী সে কিন্তু প্রভাবিত হয়। এবং সেই জন্য বলি যে কোনো জায়গায় কোনো রকমের সমস্যা থাকলে গ্রহগত কানেকশান, তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান করে যদি আপনি চলতে পারেন, অবশ্যই আপনার জীবনে সাকসেস আমি বলছি হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আপনার কাছাকাছি কোন চেম্বার আছে, এবং সেই চেম্বারে আপনি নির্দিষ্ট সময়ে যোগাযোগ করলে পরে আপনি কিন্তু আমার সঙ্গে
কনসালটেন্সি করতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে, কিন্তু যাওয়ার আগে আবার বলবো যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।